শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ঢাকা মেডিকেলে ছুটে আসেন তার স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা। তারা খোঁজ নেন চিকিৎসার এবং সমালোচনা করেন আইনশৃঙ্খলার চরম অবনতির। এ সময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায়ও। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এ খবর জানার পর অনেকেই ছুটে আসেন হাসপাতালে। বিশেষ করে তার সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্বিগ্ন উপস্থিতি দেখা যায় করিডরে। অনেকেই হয়ে পড়েন আবেগপ্রবণ। দাবি জানান হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের। গুলিটা লাগছে কানের এই বরাবরে, তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। শরীফ ওসমান হাদি একা না, সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। ওসমান হাদির চিকিৎসার খোঁজ নিতে আসেন এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি তার জুলাই আন্দোলনের সহযোদ্ধারা। এ হামলার তীব্র নিন্দা জানান তারা। দাবি করেন সুষ্ঠু তদন্তের। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী, তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। যারা এই হাদির হামলাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাদেরকে আমরা নিবৃত্ত করছি, সতর্ক করছি। এই ধরনের নৃশংসতা, এই ধরনের টার্গেট কিলিং বহুদিন পরে বাংলাদেশে এটা আবার ফিরে এসেছে, এবং এটা কারা ফিরিয়ে আনতে চায়, কারা এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছে। ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস হাদিকে হাসপাতালে দেখতে এলে কিছুটা উত্তেজনা ছড়ায়। ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে এ খবর জানাজানি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ পল্টন প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। এসব মিছিল ও জমায়েত থেকে দাবি জানানো হয় হামলাকারী যেই হোক না কেন অবিলম্বে গ্রেপ্তারের। হাদির আইসিইউতে থাকে, নুরুকরা আইসিইউতে থাকে, শুধু সরকার শুধু তীব্র নিন্দা জানিয়ে রাখে। এখনই যেভাবে হামলা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। যে কোনো মূল্যে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের পরিচিত নেতা। অভ্যুত্থানের পর গড়ে তোলেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। ঝালকাঠির সন্তান হাদি তার আধিপত্য বিরোধী দৃঢ়চেতা অবস্থান ও প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য সুপরিচিত। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।